ঈদের পরের দিন সকালে আমি এইভাবে ঝটপট ফাঁকিবাজি একটা নাস্তা করে নিই, তবে আমার কাছে এটা খেতে অনেক বেশি মজা লাগে। আর এটা হচ্ছে ঈদের দিন যে পোলাওটা রান্না করা হয় না, ওটার যেটুকু থাকে বেঁচে থাকে, যেহেতু আমার বাসায় মানে কোনো ঝামেলা নাই, সেই জন্য আমি অল্প করেই সবসময় রান্নাবান্না করি। তো সেই পোলাওটা যখন থাকে সাথে একটু মাংস রেখে দিই, মানে পোলাওটার সাথে একটু মাংস রেখে দিই, যাতে সকালবেলা এটা দিয়ে আমি একটা লেটকা টাইপ খিচুড়ি টাইপ করতে পারি। এটা খেতে সত্যি অসাধারণ হয়। আর আমি প্রত্যেক ঈদে এই কাজটা করি। সকালবেলা উঠে আসলে আমার এত কাজ করতে হয় ইচ্ছা করে না, তখন হচ্ছে এই যে কয়েক টুকরো মাংস এভাবে আমি হাত দিয়ে ছাড়াই নিছি, এখন হচ্ছে এটাকে ভাতের মধ্যে দিয়ে দিলাম, মানে পোলাওটার মধ্যে দিয়ে দিলাম। আর পানিটা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, মানে ফুটাই নিয়েছিলাম। সেই পানির মধ্যেই কিন্তু আমি হচ্ছে এই ভাত আর মাংস দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু এক্সট্রা পানি এখানে ব্যবহার করেছি, সেই জন্য লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। আর এটা হতে মনে হয় 10 মিনিটও সময় লাগে না, একদম রান্না করা জিনিসই তো তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে অসম্ভব মজা হয়। আমি কোনো ঈদে এটা মানে খেতে মিস করি না। সকালবেলা উঠেই একটু লেট করে ঘুম থেকে উঠি, তারপরে হচ্ছে এটা বানাই, খুব মজা। আপনারাও চাইলে এইভাবে খেতে পারেন। আমি জানি না কেউ খেয়েছেন কিনা, তবে একবার যদি খান না তাহলে এটার ফ্যান হয়ে যাবেন। আর এটার ভেতরে কিন্তু আমি আচার দিব, আমের আচার, যে কোনো আচার দিলেও হয়, আবার ফোড়ন দিলেও হয়। যেহেতু আমি আচার ব্যবহার করব, সেজন্য আর আমি ফোড়ন দিচ্ছি না। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে না এটাকে আমি থেতো করে নিচ্ছি একদম, মানে ওই রকম খেতেই আমার ভাল লাগে আসলে। আমি জানি না কার কাছে কেমন দেখা যাচ্ছে, তবে খেতে অনেক বেশি ভালো লাগে। আর হলুদ দিইনি, কারণ হলুদের একটা স্মেল আসে, ওটা আমার আবার ভালো লাগে না, যার জন্য হলুদ ছাড়াই হচ্ছে আমি এভাবে করে দিয়েছি। এখন এখানে আমি একটু এটাকে কী বলে বোম্বাই মরিচ দিলাম, আর দিব হচ্ছে আচার, আমের আচার, যে কোনো আচার দিলেই হবে। তো আমার কাছে আমের আচার ছিল, এবছর আমের আচার বানাইছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এই যে এভাবে করে দিয়ে আমি নেড়ে চেড়ে 5 মিনিটের মতো জাল করে তারপর খেয়ে নিব। অনেক বেশি মজা হয়, অবশ্যই আপনারা একবার ট্রাই করতে পারেন, আর তখনই বুঝতে পারবেন এই ফাঁকিবাজি রান্নাটা মজাদার হয় অনেক। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আপনারাও এটা ট্রাই করতে পারেন বাসায়, খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। আর হলুদটা দিলে হয় কি, কালারটা সুন্দর আসে, তবে এখানে আমি হলুদ ব্যবহার করিনি, হলুদের স্মেলটা আমার ভালো লাগে না। কারণ এক্সট্রা যদি আমি এখানে আবার হলুদ ব্যবহার করি, তাহলে না হলুদের কেমন একটা স্মেল আসে, যেহেতু আমি এখানে ডাল কিছুই ব্যবহার করিনি। তো এই তো আমার মজাদার খিচুড়ি রেডি হয়ে গেছে, এখন খাইতে যাব আর কি। মানে খাওয়া শেষ হয়ে গেছে আর কি। যখন আমি ভিডিওটা ভয়েস ওভার করতেছি, তখন আমার এটা খেয়ে অলমোস্ট মানে হজম টজম হয়ে গেছে একদম। যাই হোক, তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য।